রসুনের খুবই মজার একটি ভর্তা করেছিলাম আজকে। আর এই শীতে রসুন ভর্তা খাওয়ার কিন্তু বেশ কিছু উপকারিতা আছে, কারণ রসুন কিন্তু প্রাকৃতিক শক্তিশালী ওষুধের মতো কাজ করে। 5-6টা রসুন আমি চুলার উপরে দিয়ে পুড়িয়ে নিচ্ছি। রসুন ভর্তাটা করার আগে অবশ্যই পুড়িয়ে নেবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই শীতে ঘরে ঘরে দেখবেন ঠান্ডার রোগীর কোনো অভাব নাই। তাছাড়া যাদের একটু বয়স বেশি তাদের দেখবেন গায়ে ব্যথা থাকে প্রচুর, তো এসব ক্ষেত্রে কিন্তু রসুন খুবই কার্যকরী ভূমিকা রাখে। আর এই শীতে কিন্তু আমাদের ইমিউনিটিটা কমে যায়, আর রসুন কিন্তু আমাদের ইমিউনিটি বাড়ায়। যখন রসুনটা খুব 4-5টা ভালোভাবে পুড়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে দিচ্ছি। আর এই রসুনটা পুড়িয়ে নেওয়ার ফলে দেখবেন খুব সহজে খোসাগুলো খুলে যাচ্ছে, হাত দিয়ে একটু টাচ করার সাথে সাথে খুলে যায়। তবে এই রসুনটা কিন্তু শুধুমাত্র পুড়িয়ে ভর্তা করতে যাবেন না, এটা কিন্তু একটু পানিতে সিদ্ধ করে নিতে হবে। রসুনটা সিদ্ধ করার আগে আমি কিছু মরিচ পেঁয়াজ ভেজে নিব ভর্তার জন্য। 4-5টা মতো শুকনো মরিচ আগে ভেজে নিচ্ছি, কারণ ভর্তায় কিন্তু মরিচ ভাজা না দিলে একদমই ভালো লাগে না খেতে। যতই গ্যাস্ট্রিক হোক যাই হোক, যে কোনো ভর্তার সাথে শুকনো মরিচটা খুবই মজা লাগে। তবে চেষ্টা করবেন অল্প পরিমাণ খেতে, কারণ এগুলোতে আবার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে তার ভিতরে কালো জিরা দিয়ে দিয়েছি। বেশি পরিমাণ কালো জিরা দিচ্ছি না, 1 চা চামচ মতো দিয়েছি। আর এই কালো জিরাটা কিন্তু আমাদের সর্দি কাশি সবকিছুর জন্য খুবই ভালো। তো এখন আমি রসুনগুলো দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে এটা ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন, আবার ঢাকনাটা দিয়ে দিবেন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর রসুন ভর্তাটা আমি একটু বেশি পরিমাণ করেছি, কারণ আমাদের বাসায় অনেকেই খাবে এটা, এই জন্য। আর এই ভর্তাটা কিন্তু মজা লাগলে অনেক বেশি পরিমাণ খাওয়া যাবে না, গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, যাদের রক্ত পাতলা হওয়ার কোনো ওষুধ খাচ্ছেন, তারা এই ভর্তাটা কম খাবেন বা খাবেন না। তো ভর্তাটা মেখে নেওয়ার জন্য আমি এখন মরিচ, তারপরে যে ভেজে রাখা উপকরণগুলো সব আমি মেখে নিলাম। এখন রসুনটাও খুব ভালো করে মেখে নিব। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে, খুদের ভাতের সাথে, তারপরে হচ্ছে খিচুড়ির সাথে খেলে খুবই মজা লাগে। আর সাথে যদি একটু জলপাইয়ের আচার হয় তাহলে কোনো কথাই নেই। জলপাইয়ের ভিডিও কিন্তু আমি আমার পেজে দিয়েছি, আর বেশ কিছু আচারের রেসিপি আমি পরবর্তী সময় আপনাদের সাথে শেয়ার করব। এতে কিন্তু রসুন ভর্তা শরীরটাকে গরম রাখে, তাই এই রসুন ভর্তাটা আপনারা প্রায় টাইমে করে খেতে পারবেন। তবে খুব বেশি পরিমাণ খাবেন, কারণ অ্যাসিডিটি হতে পারে। আর এরকম একটি উপকারী ভর্তা রেসিপি কিন্তু আপনারা শেয়ার করে রাখতে পারেন, যখন টাইম পাবেন তখন বানিয়ে নিতে পারবেন। আর যাদের হজম শক্তিতে একটু প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই অল্প পরিমাণ করে খাবেন। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।